الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যিনি আজকের জুমার দিন সালাতুল ইশার পরে কোরআনের ভালোবাসায় অল্প কিছু সময়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে এখানে বসার তৌফিক দান করেছেন। রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মাঝে আল্লাহ তাআলার একজন প্রিয় বান্দা মাহবুব খলিলুল্লাহ আল্লাহ পাকের পরম বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রসঙ্গ নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছিলেন। পূর্বের আয়াতগুলোর মাঝেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তিনি যে দোয়াগুলো আল্লাহর কাছে পেশ করেছিলেন কাবা নির্মাণকালে, সেই বিষয়গুলো পূর্বের কয়েকটি আয়াতের মাঝে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি এতই পছন্দনীয় একজন বান্দা ছিলেন যে উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, তারাও মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতেরই অনুসরণ করে কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লতেরই অনুসরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 130 নম্বর আয়াতের মাঝে উল্লেখ করেছেন ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মা সাফিহা নাফসাহু ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া وإنه في الآخرة لمن الصالحين। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম থেকে বিমুখ হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লত থেকে, ধর্ম থেকে যে মুখ ফিরিয়ে নেয়, ইল্লা মান সাফিহা নাফসা, সে নির্বোধ ছাড়া আর কিছুই না, সে বোকা, সে নির্বোধ। আর মিল্লাতে ইব্রাহিম সেটা হলো ইসলাম। সেটা কি? ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লত তথা ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয়
তারাই হলো সবচাইতে বড় বোকা এবং নির্বোধ। এই কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে। ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় তারা কি বলেন তো? নির্বোধ, বোকা। তাদের মতো বোকা কেউ নেই। জ্ঞানী ব্যক্তি তারাই যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, তারাই হলো জ্ঞানী। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। বাস্তবতা হলো এটা যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে নির্বাচন করেছিলেন, মনোনীত করেছিলেন আল্লাহর প্রিয় বান্দা হিসেবে। তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে প্রিয় বান্দা হিসেবে দুনিয়ায় নির্বাচন করেছিলেন। আর আখিরাতে ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর আখিরাতে তিনি একজন নেককার বান্দাদের মধ্যেই অন্তর্ভুক্ত থাকবেন। দুনিয়াতে আল্লাহ পাকের মনোনীত বান্দা, নির্বাচিত বান্দা, আখিরাতেও নেককার বান্দাদের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাম থাকবেন। তিনি দুনিয়াতেও আল্লাহর প্রিয়, আখিরাতেও আল্লাহর কি থাকবেন? প্রিয় থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিশেষ বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক এই আয়াতগুলোতে উল্লেখ করেছেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন ইব্রাহিম আলাইহিস সালামের রব তথা আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন, আসলিম, তুমি আনুগত্যে তোমার মাথাকে নত করো, তুমি আনুগত্যে, আল্লাহ পাকের আনুগত্যে নিজেকে পেশ করো। আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, আল্লাহ পাকের আনুগত্যে নিজেকে পেশ করো, মানে আল্লাহর অনুগত হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম কাল বিলম্ব করলেন না, চিন্তা করলেন না, সাথে সাথে জবাব দিয়ে বললেন, সঙ্গে সঙ্গে বললেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সাথে সাথে বললেন যে আমি রব্বুল আলামিনের অনুগত হয়ে গেলাম। আল্লাহ বললেন যে তুমি আল্লাহর অনুগত হয়ে যাও, তিনি জবাবে কি বলছেন? যে আমি সাথে সাথে রব্বুল আলামিনের অনুগত হয়ে গেলাম। এই যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই যে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করলেন, কেন? আল্লাহ পাকের আনুগত্যমূলক কোনো কথা, কোনো হুকুম আমাদের সামনে যখন আসবে, তখন আর কাল বিলম্ব করার সময় নেই। সাথে সাথে আমাদেরকেও একই জবাব দিতে হবে, আসলামতু লিরাব্বিল আলামিন। আমিও আল্লাহর আনুগত্যে, রব্বুল আলামিনের আনুগত্যে মাথা নত করলাম। এই আয়াতের মাঝে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আসলিম, তুমি অনুগত হও। এই আসলিম শব্দ থেকেই কিন্তু মুসলিম, আসলিম শব্দ থেকেই কি ভাই? মুসলিম। আসলিম এই শব্দটা যেখান থেকে বের হয়েছে, মুসলিম শব্দটাও ওই জায়গা থেকেই বের হয়েছে। মুসলিম মানেই হলো আল্লাহ পাকের অনুগত বান্দা। যারা আল্লাহ পাকের অনুগত তারা কি? মুসলিম। যারা আল্লাহর অনুগত নয় তারা কিন্তু বাস্তব অর্থে মুসলিম নয়। আল্লাহ পাকের আনুগত্যই করে না, সে আবার মুসলমান করতে হইল। মুসলিম আর মুসলমান একই কথা। যে আল্লাহর আনুগত্য করে সে মুসলিম, যে আল্লাহর আনুগত্য করে না সে মুসলিম কিভাবে হবে? জন্মসূত্রেই শুধু কি মুসলিম হওয়া যায়? জন্মসূত্রে জন্মগ্রহণ করেছেন, এখন আনুগত্য করবেন, তাহলে খাঁটি মুমিন মুসলমান হতে পারবো আমরা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানদেরকে তিনি যেমন আল্লাহর সামনে
নিজের মাথাকে নত করেছিলেন, নিজের সন্তানদেরকেও তিনি আল্লাহর সামনে মাথা নত করার জন্য আদেশ করতেন। এবং কি মৃত্যুর সময়ও তিনি ওসিয়ত করে গেছেন সন্তানদেরকে যে তোমরা সবাই আল্লাহ পাকের আনুগত্য করবা, আল্লাহর নাফরমানি করবা না। নিজে যেমন আল্লাহর অনুগত ছিলেন, নিজের সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন যে তোমরা আল্লাহর হুকুমের সামনে কি থাকবে, অনুগত থাকবে, আল্লাহর নাফরমানি করবে না। এই ওসিয়ত করে গেছেন। ওসিয়ত বুঝেন না আমরা সবাই? ওসিয়ত তো সবাই বুঝি, মৃত্যুর আগে যে বিশেষ উপদেশ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ওসিয়ত পছন্দ করেছেন, কোরআনে উল্লেখ করেছেন। ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি হন। ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের কি নাতি। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ওনার দুই ছেলে দুজনে কি নবী। আবার ছেলের গড়ের ইসহাক আলাইহিস সালামের গড় থেকে জন্মগ্রহণ করেছে ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও নবী। ওনার গড় থেকে জন্মগ্রহণ করেছে ইউসুফ আলাইহিস সালাম, তিনিও কি নবী। তাহলে নাতি পুতি, এরপর আর অনেক নবী। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সন্তানদেরকে ওসিয়ত করে গেছেন, ওনার যে নাতি নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনিও ওসিয়ত করে গেছেন আল্লাহর কাছে মাথা নত করবা, আল্লাহর নাফরমানি করবা না। আসল সম্মান কিসের মধ্যে বলেন তো? আল্লাহর আনুগত্যের মধ্যেই আসল সম্মান। শান্তি বলেন তো কোথায়? শান্তি কোথায়? আল্লাহর আনুগত্যের মধ্যেই শান্তি। কোথাও শান্তি পাবেন না। আল্লাহর আনুগত্য না করে শান্তি কোথাও পাওয়া যাবে না। শান্তি যদি খুঁজতে চান তাহলে আল্লাহর আনুগত্যে ফিরে আসেন, শান্তি অনুভব হবে। ওসিয়ত করছেন ওয়াওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে ওসিয়ত করতেছেন আল্লাহর আনুগত্য করার জন্য। আনুগত্য যে তারা যেন আল্লাহর আনুগত্য করে। এবং ইয়াকুব আলাইহিস সালাম তিনিও এই ওসিয়ত করে গেছেন। কিভাবে ওসিয়ত করছেন? আল্লাহ পাকের ভাষায়, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওসিয়ত করতেছেন, হে আমার সন্তানেরা, ইয়া বানিয়া, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, লাকুমুদ্দীন, তোমাদের জন্য দ্বীন ইসলামকে নির্বাচন করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং তোমরা মুসলমান না হয়ে, আল্লাহর আনুগত্যশীল বান্দা না হয়ে মরে যেও না। তোমরা মরিও না। যতক্ষণ আল্লাহ পাকের আনুগত্যশীল বান্দা না হতে পারবা ততক্ষণ পর্যন্ত মরিও না, মৃত্যুবরণ করিও না। আল্লাহ পাকের অনুগত বান্দা না হওয়া পর্যন্ত মারা যাওয়া যাবে না। এখন যদি বলেন মারা আমরা যাবো কেমনে, হঠাৎ তো মরে যাই, ইচ্ছা করে তো আর মরি না। এই হঠাৎ মরে যাওয়ার আগেই আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে হবে। কোন সময় মরে যায় তো ঠিক নাই, তাহলে দেরি করার সময় নাই, এখন থেকেই আল্লাহর আনুগত্যশীল বান্দা হতে হবে। ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম
ওনারা কি ওসিয়ত করেছিলেন? মুসলমান হওয়ার জন্য, ঠিক না? মুসলমান হওয়ার জন্য সন্তানদেরকে ওসিয়ত করে গেছে। আর ইহুদিরা অপপ্রচার করত কি জানেন? ইহুদিরা অপপ্রচার চালাইতো যে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইয়াকুব আলাইহিস সালাম ওনারা মানুষদেরকে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্যে ওসিয়ত করে গেছেন। কি বলতো? ইহুদিরা এটা অপপ্রচার চালাইতো, অথচ ওসিয়ত করছেন কিসে? ইসলামে ঢোকার জন্য, মুসলমান হওয়ার জন্য ওসিয়ত করে গেছেন। আর ইহুদিরা অপপ্রচার চালাইতো কি? যে ইহুদি ধর্মের উপর অটল থাকার জন্য, ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ওনারা কি করেছেন? ওসিয়ত করে গেছেন। আল্লাহ পাক তাদের এই অপপ্রচার খণ্ডন করার জন্যে আয়াত নাজিল করছেন। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন ইহুদিদেরকে লক্ষ্য করে, ও ইহুদিরা, তোমরা কি উপস্থিত ছিলা যখন ইয়াকুব আলাইহিস সালামের কাছে মৃত্যু ঘনিয়ে আসলো, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো, তখন কি তোমরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে উপস্থিত ছিলা? তোমরা যে বলতেছ যে তিনি ইহুদি ধর্মের উপর অটল থাকার ওসিয়ত করে গেছেন, তোমরা কি ছিলা ওই সময় যখন তিনি মৃত্যু শয্যায় ছিলেন? তখন কি তোমরা ছিলা এখানে? এই প্রশ্নের দ্বারা কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো অস্বীকার উদ্দেশ্য, অর্থাৎ তোমরা ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় তার কাছে উপস্থিত ছিলা না। তো যেহেতু ছিলা না, তাহলে জানলা কেমনে যে তিনি ইহুদি ধর্মের উপর অটল থাকার জন্য ওসিয়ত করে গেছেন? যেহেতু তোমরা ছিলা না, জানতেও পারো নাই, সুতরাং তোমাদের এই অপপ্রচার মিথ্যা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ পাক খণ্ডন করেছেন এইভাবে, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। তিনি যখন তার সন্তানদেরকে বলছিলেন, ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল না? নাতিপুতে মিলে তো অনেক, নিজের ঔরসজাত সন্তানই ছিল তো 12 জন, নাতিপুতি সহ তো আর অনেকেই। তিনি যখন তার সন্তানদেরকে বললেন, ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, সন্তানদেরকে বললেন, ও আমার সন্তানেরা, আমার মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা? দেখেন এখান থেকে কত চমৎকার শিক্ষা আমাদের জন্য আছে। নবীরা মারা যাওয়ার সময় পরবর্তী প্রজন্মের দিন নিয়ে ফিকির করতেন, দিন নিয়ে ফিকির করতেন, আখেরাত নিয়ে ফিকির করতেন। আর আমরা কি করি? যে বাবা ওই জায়গায় একটা সম্পদ রেখে গেলাম, মরলে পরে খাবা কি? 5 কোটি টাকা ওই ব্যাংকের মধ্যে রেখে গেছি, নিয়ে নিয়ে খাইও। কিন্তু এটা বলে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিও না, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, চুরি করো না, বাটপারি সিটারি করো না, মিথ্যা বলিও না, মানুষকে ক্ষতি করিও না, আখেরাতের জন্য প্রস্তুত হয়েও, আমি চলে যাইতেছি, তোমরাও আমার পিছে পিছে আসবা, আখেরাতের জন্য সুন্দর জীবন গঠন করো। এগুলি বলে? একটাও বলে না। বলে কি? দুনিয়া ভালো মতো, দুনিয়া কামাই করে চলো। আর মরার আগ পর্যন্ত, রুহ বের হওয়ার আগ পর্যন্ত একটাই ফিকির, আমার পোলা কি করে খাবো, আমার সন্তান কিভাবে চলবে, একটাই ফিকির। এই ফিকির নাই যে আমার সন্তান আখেরাতে কামিয়াব কিভাবে হবে। অথচ ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যুর সময় সন্তানদেরকে বললেন, মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমার পরে কার ইবাদত করবা বলো। সন্তানদেরকে জিজ্ঞাসা করলেন মৃত্যু শয্যায় ওসিয়তের সময়, তোমরা আমার পরে কিসের ইবাদত করবা? আল্লাহর ইবাদত করবা নাকি মূর্তির ইবাদত করবা বলো। সন্তানরা জবাব দিলেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। সন্তানরা জবাব দিলেন, না'বুদু ইলাহাক, আমরা আপনার রবের ইবাদত করব।
আপনি যেই রবের ইবাদত করেছেন, আমরা আপনার চলে যাওয়ার পরে ওই রবেরই ইবাদত করব। ওয়া ইলাহা আবাইকা, এবং আপনার পূর্বপুরুষ বাপদাদা ইয়াকুব আলাইহিস সালামের বাবাকে ইসহাক, তিনিও নবী, আর বাপ দাদাকে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নবী। আপনার বাপ দাদাদের খোদা রব যিনি ছিলেন তারই ইবাদত করব। জবাব দিলেন, বাপ দাদা বলতে কারা? ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। বাপ দাদা হলো তারা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইসহাক আর চাচাকে ইসমাঈল। এই জন্য চাচাও তো বাপের মতোই। হ্যাঁ, চাচা কি বাপের মতো না? এটা হাদিস। আল আম্মু সিলবু আবিহি, চাচা বাপের মতোই, এটা হাদিস। এজন্য সন্তানরা জবাব দিলেন, আপনার প্রভু এবং আপনার বাপদাদা তথা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, তিনারা যে ইলাহা ওয়াহিদা, এক ইলাহের উপাসনা করেছেন, আমরাও এক ইলাহের উপাসনা করব, দ্বিতীয় খোদার উপাসনা আমরা করব না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং এটা বললেন যে আমরা সেই এক ইলাহের সামনেই আমরা মাথা নত করব, আমরা তারই আনুগত্য করব, অন্য কারোর আনুগত্য করব না। এই যে জবাব দিয়েছিলেন সন্তানরা, কি জবাব দিয়েছিল? এক ইলাহের উপাসনা করব, ঠিক না? আর ইহুদিরা কি বলতো? যে ইহুদি ধর্মের উপরে অটল থাকার জন্য ওসিয়ত করে গেছিলেন। আর ইহুদি ধর্মের মধ্যে এক ইলাহের উপাসনা করে, এরা তো বিভিন্ন ইলাহের উপাসনা করে, অথচ ওসিয়ত করেছিলেন কিসে? এক ইলাহের উপাসনা করার জন্য। আল্লাহ তাআলা বলছেন, তিলকা উম্মাতু ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। এই ইহুদিদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, তিলকা উম্মাতু ক্বাদ খালাত, ওই সম্প্রদায়, ওই উম্মত যারা গত হয়ে গেছে, যারা অতীত হয়ে গেছে, যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে গেছে, যাদের কথা তোমরা বলতেছ, তারা একটা উম্মত ছিল, তারা একটা সম্প্রদায় ছিল। তারা যেমন কাজ করেছে তারা তেমন ফল পাবে, তোমরা যেমন কাজ করবা তোমরাও তেমন ফল পাবে। তারা একত্ববাদী বিশ্বাসী হয়ে এক আল্লাহর উপাসনা করে, এক রবের ইবাদত করে দুনিয়া থেকে চলে গিয়েছে। সুতরাং তারা তাদের কর্মের ফল পাবে। তোমরা যদি আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর নাফরমানি করে চলতে থাকো, তোমরা তোমাদের কর্মের ফল পাবে। আল্লাহ তাআলা বলেন, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তাদের জন্যে তাদের কর্মের ফল, ওয়া লাকুম মা কাসাবতুম, আর তোমরা যা কামাই করবা তোমাদের কর্মের ফল তোমাদের জন্যে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, আর তারা যা আমল করছে, কি আমল করলো, কতটুকু আমল করলো, এই সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তোমাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা সব সময় ইবাদত করব কার? একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর সঙ্গে শরীক করব না। মৃত্যু পর্যন্ত আমরা যেন আল্লাহর ইবাদত করতে পারি। আর আখিরাতে আমাদের আমলের জন্য আমাদেরকেই জিজ্ঞাসা করা হবে, অন্য কাউকে আমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। এজন্য নিজেদের আমলগুলোকে সংশোধন করি, আমাদের আমলগুলোকে আমরা সুন্দর করার জন্য চেষ্টা করি। আখিরাত যে আমাদের সামনে আছে, এই বিষয়টা সামনে নিয়ে মাথায় রেখে আমরা আমাদের জীবন যেন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।